সাকিবকে ব্ল্যাকমেল করে আজকের এই বীর আসছে, জয়কে দেখে হিংসা করে আজকে বীরকে নিয়ে, এবং বিয়ে ছাড়াই বাচ্চা হওয়া। ইভেন দে বাচ্চা যখন অ্যাবর্শন করার কথা বলেছে তখন সে অ্যাবর্শন করেনি, বলে কি টাইম শেষ, এখন করা যাবে না, আমি মারা যাব। বুবলির সাথে সাকিব ভাইয়ের বিয়ে হয় নাই। কেন বিয়ে হয়? যদি বিয়ে হতো তাহলে দেখেন ভাইয়া, 5 বছর যদি বীরের বয়স হতে যায় 20 সালে হলে, তাহলে কি এতদিন পর্যন্ত সে ডিক্লার দিবে না সাকিব ভাই যে বুবলি আমার ওয়াইফ? আপনি দেখেন 2016 সালে যখন হচ্ছে অপু দিদি ক্যামেরার সামনে আসলো জয়কে নিয়ে, দেশের 16 কোটি মানুষ তাদেরকে দেখেছে। এবং বাচ্চা সহসে আসছে, এবং কথা বলার মাঝখানে কিন্তু সে বলেছে যে আমি বুবলির সাথে একটু খারাপ ব্যবহার করেছি, সরি বুবলি, সে কিন্তু বলে দিয়েছে। ইভেন তার সাথে যে খারাপ ব্যবহার যখন করেছে তখনও কিন্তু বুবলি জানে যে অপু সাকিব স্বামী স্ত্রী, এবং তাদের ঘরে একটা বাচ্চা আছে। পরের দিন যখন লাইভে আসলো তখন তো ক্লিয়ার হয়ে গেল, 16 কোটি মানুষ দেখছে, সে দেখেনি। এটা কি বিশ্বাসযোগ্য? কখনো বিশ্বাসযোগ্য না। তাহলে এই যে বাচ্চা আছে এ আছে, সেখানে আমি কেন ঢুকবো? সেখানে কেন ঢুকবো? বিশ্বাসযোগ্য? সে তো প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলে, এটা তো দর্শক সবাই দেখে এবং আপনারাও দেখেন, প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলে যায়। এবং বুবলির সাথে শুনেন, সাকিব ভাই সিনেমা করে, সে দেখতে সুন্দর একটা হিরো, তার সাথে কম বেশি সবার একটা ভালো সম্পর্ক, প্রেম প্রীত হইতেই পারে। অপু বিশ্বাস নিজেই বলেছে আমার হাজব্যান্ডকে আমি অনেক ফ্রিডম দিয়ে রাখি, অনেকের সাথে সম্পর্ক ছিল, সে তাই না, হইতেই পারে। তাই বলে কি কেউ কখনো মা হয়েছে, বউ হতে এসেছে? কারণ কম বেশি সবাই জানতো আমাদের মিডিয়ার ভিতরে, কম বেশি খুব ক্লোজ যারা, যে অপু দিদি হচ্ছে সাকিবের বউ। তা বুবলি যদি জেনে থাকে যে সাকিবের বউ অপু বিশ্বাস এবং সেখানে একটা বাচ্চা আছে, সেখানে কি ঢুকবে? আমার সংসারে আপনার বোন যদি আমার স্বামীকে কেড়ে নেয়, আমি এটা মানবো? এটা আপনি ভাই হিসেবে কতটা অ্যাকসেপ্ট করবেন? এটা তো মানা উচিত না। তো সেখানে কি করছে, যখনই জয়কে দেখেছে বুবলি, ওই যে একটু গালি দিল তার আগে, সেই প্রতিশোধ স্বরূপ সাকিবকে ব্ল্যাকমেল করে আজকের এই বীর আসছে, জয়কে দেখে হিংসা করে আজকে বীরকে নিয়ে, এবং বিয়ে ছাড়াই বাচ্চা হওয়া। ইভেন দে বাচ্চা যখন অ্যাবর্শন করার কথা বলেছে তখন সে অ্যাবর্শন করেনি, বলে কি টাইম শেষ, এখন করা যাবে না, আমি মারা যাব। ইভেন তো যখন বীর ছবি করেছে তখন তো বুবলি প্রেগনেন্ট, এটাও আমি জানি। অনেক ড্রেসম্যান তার ড্রেস পরিয়েছে, তারা কি আমার ক্লোজ হবে না? আমার 5টা ড্রেস আমি তাদের কাছ থেকে তৈরি করি না? তো তারা যখন ড্রেসটা পরিয়েছে, আমাদের একটা হিরোইনের বডি ফিগার দেখলেই তো বোঝা যায়, তো তারা তখন জানে না? তো এই কথা কেন জানবো না? এটা তো কাউকে আমার ঢোল পিটায় বলার দরকার নেই। সাকিব অপুর বিয়ে হয়েছে সেই 14 সালে জানি, আবার বুবলিরও বাচ্চা হয়েছে সেটাও জানি। ইভেন সাকিব বিয়েও করেনি, সেটাও কিন্তু ইকবাল ভাই জোরালোভাবে বলেছে। এখন আপনারা বলছেন যে আপনি এত জানেন কি করে? 16 কোটি মানুষই জানে, এখন না জানার ভান করলে তো হবে না। হ্যাঁ, এত কিছু কেন জানি এটা বলি। আমি ইকবাল ভাই আছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যে প্রডিউসার ভাই, আমাকে চরম আকারে স্নেহ করে, আমার বড় ভাই। তো যেদিন বুবলি মা হয়েছে, সারা বাংলাদেশের মানুষ তখনও জানে কিনা জানি না, আমি একটা শপিংয়ে ছিলাম ধানমন্ডিতে, তখনই ইকবাল ভাই আমাকে ফোন দিল যে সাকিব তো বাচ্চা হয়েছে। যাই, কি বলো? বলে হ্যাঁ, আমি শুনছি মেয়ে বাচ্চা। আমি যে মেয়ে, বলে না 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 ছেলে ছেলে। আমি সেই সময় 2020 সালে করোনার ওই মুহূর্তে আমি সাথে সাথে মামুন মামাকে জানিয়েছি। মামা হয়তো বিশ্বাস করছে একবার, 10 বার বিশ্বাস করেনি। তাহলে অপু দিদি জানতো বিষয়টা, হয়তো কষ্ট পাবে এই জন্য মামা বলেনি। এখন বুঝতে পারছেন যে আমি কতটা ডিপলি জানি ঘটনাগুলা।